আজকে সবাই হয়তোবা ভালো আছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইএমএমসি এবং ইএমএমসি পার্টিশন কিভাবে করে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। কথা হচ্ছে যে একটা ইএমএমসি কিভাবে খুলতে হয় সেটাও দেখাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা ইএমএমসি খোলার সময় কোন দিকগুলো ফলো করতে হয়। প্রথমত বলবো যে একটা ইএমএমসি খুলতে গেলে সবসময় খেয়াল রাখতে হইবে যে একটা ইএমএমসি বা সিপিইউ পাওয়ার আইসি যাই কিছু খুলি না কেন ওপেন করার আগে চিন্তা করতে হবে যে হিট পরিমাণ মতো দিতে হবে। আর হিট দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত পরিমাণ যাতে হিট না লাগে, এরকমটা চিন্তা করতে হবে। একটা বোর্ড থেকে যদি একটা আইসি খোলা হয় তাহলে আইসিটা কীভাবে খুব স্মুথলিভাবে সুন্দরভাবে খুলে সেই জিনিসটা খেয়াল করতে হবে বা লক্ষ্য করতে হবে। আর ইএমএমসি খোলার সময় পেস্ট সুন্দরভাবে কয়ের সাইডে দিতে হবে, কয়ের পাশে। তারপরে আপনার টুইজার দিয়ে সুন্দরভাবে যে আইসিটা নড়াচড়া করবে, ঢলবে পানির মতো, ওই সঙ্গে আইসিটা তুলি ফেলাইতে হবে। কেননা যদি ইএমএমসি বা সিপিইউ পাওয়ার আইসি যে কোনো আইসি খোলার ক্ষেত্রে যদি চিন্তা করে যে না ওই হিট দেওয়ার সাথে সাথেই তুলি ফেলাইব, এরকমটা চিন্তা করলে দেখা গেছে মাদারবোর্ড থেকে প্রিন্ট উঠে যেতে পারে। আর বড় কথা হচ্ছে যে সবসময় খেয়াল রাখতে হবে যে যাতে প্রিন্ট না উঠে যায়। আর একটা কথা হচ্ছে যে ইএমএমসি খোলা বড় একটা বিষয় না আমি মনে করি, যদিও কারো কাছে কঠিন লাগে, তারপরও আমি মনে করি সহজ যদি রকমের চিন্তা করে যে না আমি এই জিনিসটা সুন্দরভাবে মন দিয়ে করব। আর ইএমএমসি ক্ষেত্রে ইএমএমসি তুলতে হবে, তারপর সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, তারপর ইএমএমসিটারে বক্সে লাগাইয়া তারপরে পার্টিশন করতে হবে। এই সব বিষয়গুলো মাথায় নিয়ে তারপর একটা ইএমএমসি খুলতে হয়। আর যদি কেউ চিন্তা করে যে না ডাইরেক্টলি খুলে ফেলাইলাম তারপর আবার রিবল করে লাগাই দিলাম, সেটা কখনো আসলে সম্ভব না। যে কোনো জিনিস একটা নিয়ম অনুসারে কাজ করা লাগে। যেমন একটা ইএমএমসি খোলার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমার যদি হিট অতিরিক্ত পরিমাণ হয়ে যায় তাইলে আমার ইএমএমসি নষ্ট হয়ে যেতে পারে। তো ওই সিস্টেমে খুলতে হবে যে না আমার এই ইএমএমসি থেকে জানি আমি পুরনো ব্যাকআপগুলো নিতে পারি। আর যদি একবারে নষ্ট হয়ে যায় যে কোথাও কোনোভাবেই ব্যাকআপ নেওয়া যাচ্ছে না, তাহলে ওই ক্ষেত্রে অন্য পদক্ষেপ নিতে হবে, নতুনভাবে নিতে রাইট করতে হবে। তারপরে আইনি বেসমেন্ট ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে তারপরে কাজ করতে হবে। তবে এখন ইএমএমসি আমি বলতে খুলে ফেলাইলাম, কিন্তু এখন শোল্ডার উইক দিয়ে মাদারবোর্ড থেকে যে বলগুলো উপরে দিয়ে তোলা আছে এই বলগুলো সমান করে ফেলাইতে হবে। এবার সমান করার পরে ইএমএমসি আবার সুন্দরভাবে বল করতে হবে, বল করার পরে আবার লাগাইতে হবে। তবে এখন দেখতেছেন যে আমি ইএমএমসি যে জায়গাটায় লাগানো ছিল ওই জায়গাটা খুবই সুন্দরভাবে পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছি। তারপর ইএমএমসি আবার সুন্দরভাবে রিবল করব। এখন জায়গাটা এমন থিনার বা অকটেন দিয়ে আমি পরিষ্কার করব। তবে পরিষ্কার করার সাথে সাথে আমি দেখবো যে কোথাও কোনো বল মেসিং আছে কিনা বা কোনো প্রিন্ট উঠে গেছে কিনা সেটাও আমি খেয়াল করব। আর আমি যে কাজটা করতেছি সেটা আশা করি সুন্দরভাবে সফল হবে। তবে দেখতে থাকেন আর সঙ্গে থাকেন, চেষ্টা করব কাজটা কমপ্লিট করার জন্য। তবে আমি সফটওয়্যার দেওয়া বা ফোনটা ওপেন করা সেটা আমি দেখাবো না, কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সেই জন্য যে কোনো আমি ফুল কমপ্লিট একটা ভিডিওতে নিয়ে আসতে পারবো না, যদিও আনি ভবিষ্যতে চেষ্টা করব যে আমি ভিডিওতে ফুল কমপ্লিটভাবে দেখানোর জন্য। তবে এখন প্রথমত আমি
কিছু ভিডিও দিচ্ছি যে সবগুলো আমি পার্টে পার্টে দেখাবো, কেননা রিয়েল লাইফে কাজ করতে গেলে কীরকম কাজ করা লাগে সেটা আমি দেখাচ্ছি। যদি 10 মিনিট বা 15 মিনিটে আমি দেখাইতে যাই তাহলে কোনো কাজই সফলভাবে করা যায় না। 10 মিনিট 15 মিনিটে একটা কাজ কমপ্লিটভাবে যদি দেখাইতে যাই তাহলে ভিডিওটা খুব ছোট করা লাগে। সেই জন্য আমি চাচ্ছি যে কয়েকটা পার্টে পার্টে যদি এক একটার কাজ এক এক রকম দেখাই তাহলে হয়তো বা কেউ কিছু শিখতে পারবে। তো দোয়া করবেন আমার জন্য, আর যদি কারো কাছে ভালো লাগে সুন্দর লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। খোদা হাফেজ।